নমস্কার দর্শক বন্ধু। তো আপনারা খবরে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কিন্তু আবার বকেয়া ডিএ বৃদ্ধি করলো মোদী সরকার। তো এখান থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল বড় ধাক্কা, কারণ এমনিতেই কেন্দ্র এবং রাজ্যের যে ডিএর ফারাক আছে সেটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং নির্দয়ী আমাদের রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাত্র 4% ডিএ বৃদ্ধি করে ভিক্ষের দান দিচ্ছে। এখান থেকে প্রমাণিত হয় যে কেন্দ্র সরকারের কর্মীরা অনেকটা সুবিধা রাজ্য সরকারি কর্মচারীদের থেকে অনেক বেশি পাচ্ছে। সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে প্রত্যেক বছরই নাকি ডিএ মাসে মাসে বাড়ানো হচ্ছে এবং পাগলের মতো প্রলাপ এই মুখ্যমন্ত্রী কিন্তু করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে খবরটা আমি আপনাদের একটু দেখে দিচ্ছি। ডিএতে কিন্তু 50% পার এইচআরএ গ্র্যাচুইটি মোটা টাকা। মোদী সরকারের কর্মীদের জন্য কিন্তু বড় ধামাকা, 50%-র উপর কিন্তু পার হলো এবং এইচআর এবং গ্র্যাচুইটিতে মোটা টাকা কিন্তু তারা পেতে চলেছে। সরকারি চাকরিজীবীদের জন্য যে পরিবারে করছেন তাদের জন্য বাম্পার অফার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গত মার্চ মাসে কিন্তু 4% ডিএ বৃদ্ধি করেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ 46% থেকে 50% কিন্তু বৃদ্ধি হয়ে গেল। এখানেই লুকিয়ে আছে বড় খবর, কেননা কর্মীদের মহার্ঘ 50 ছুঁয়ে তখনই এমনিতেই বেশ কিছু ভাতা পেয়ে থাকেন। তারপর জানেন অবসরের পরে কিন্তু গ্যাজেটের প্রভাব পড়ে এবং কেন্দ্রীয় সরকারি কর্মী এবং সরকারি কর্মীদের ডিএ 50% ছুঁলে গ্র্যাচুইটি এবং অন্যান্য ভাতা বৃদ্ধি বাড়ে। অনেকেই কল্পনা করেছেন যে ডিএ 50% হলেই বেসিক পের উপরে কিন্তু সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, তা কিন্তু এমন করবে না কেন্দ্র। আগের নিয়ম অনুযায়ী 33% এবং তার বেশি বছরের কাজের গ্র্যাচুইটি এবং মূল বেতনের বেসিক স্যালারি ডিএ 16.5 গুণের বৃদ্ধি এবং কিন্তু সেটি সর্বাধিক 20 লক্ষ টাকা ছিল এবং ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে 50% বৃদ্ধি হয়েছে। সেক্ষেত্রে গ্র্যাচুইটি 25% বেড়ে 25 লক্ষ টাকা হয়েছে, অর্থাৎ এবার সরকারি কর্মীদের 5 লক্ষ টাকা গ্র্যাচুইটি হিসেবে পাবেন। 30 এপ্রিল 2024 শ্রম মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু বিবৃতিতে জানানো হয়েছে মহার্ঘ ভাতা যখন মূল বেতনের 50% হয়ে যাবে ঠিক সেই সময় গ্র্যাচুইটি 25% বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটি তাতে আয়কর আর দিতে হবে না, তবে সুবিধার সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, রাজ্য সরকারি কর্মীদের, অন্যান্য সরকারি কর্মীদের, কর্মরত মানুষদের 2019 সাল থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে 20 লক্ষ টাকা পর্যন্ত যাদের গ্র্যাচুইটি, সেক্ষেত্রে কোনো প্রভাব গ্র্যাচুইটিতে প্রযোজ্য হবে না। এটি কার্যকর 19 মার্চ 2018 থেকে এবং অবসরে নিয়েছেন এবং তাদের মৃত্যু হয়েছে, বিশেষভাবে সক্ষম ও পদত্যাগ করেছেন তাদের জন্য এই নিয়ম চলবে। মহার্ঘ ভাতার সুপ্রভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এইচআরএ এবং হাউস রেন্ট অ্যালাউন্সে শহরে বাস করে তাদের সেটিকে এক্স, ওয়াই এবং জেড ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যদিও সরকারি কর্মচারীদের ডিএ 50% হয়, সেক্ষেত্রে সন্তান এবং শিক্ষা ভাতা এবং হোস্টেলের খরচের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। নিজেদের থেকেই দুই ক্ষেত্রে 25% বৃদ্ধি পাবে এবং 2014 সালে ডিএ বেড়ে 50% হয় এবং শিক্ষা ভাতা, ছাত্রাবাসে এবং খোঁজ খবর নিয়ে দেখছেন কেন্দ্র। এর ফলে এর থেকে ধরেই নেওয়া যেতে পারে যে ভালো খবর অপেক্ষা করছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।